হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাউন্সেলিং হয়ে গেলেও মেলেনি নিয়োগপত্র। এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সামনে এলো বিরাট অভিযোগ। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। ফের চাকরি প্রার্থীদের তোপের মুখে পড়লেন সিনিয়র আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবুর উদ্দেশ্যটা কি? তার মামলার কারণেই এই চাকরির জট, এমনই দাবি করলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা অভিযোগ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আচমকা মামলার কারণে তাদের এই দুর্ভোগ। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিকাশবাবু। চাকরি প্রার্থীদের অভিযোগ, 2019 সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে আমাদের হয়ে মামলা লড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই সময় সংশ্লিষ্ট সিঙ্গেল বেঞ্চ চাকরি প্রার্থীদের পক্ষে রায় দেয়। যদিও এরপর যখন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরুর মুখে, তখন ফের মামলা করেন তিনি। আমাদের নিয়োগ যখন পাকা, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ফের যারা পরীক্ষা দেননি তারা অযোগ্য, তাদের হয়ে মামলা করলেন। 2022 সালের নভেম্বর মাসে তারা সুপারিশপত্র পেয়ে গেলেও এই মামলার কারণে তাদের চাকরি পাওয়া আটকে যায়। এতে তারা চরম সমস্যায় পড়েছে যেমন আমরা এবং অনেক চাকরি প্রার্থীরা এই সমস্যার সম্মুখীন হয়েছে। এই বিষয়ে এক চাকরিপ্রার্থী বলেন, বিকাশবাবু সবসময় আমাদের পক্ষে ছিলেন। 2019 সালের উনিই প্রমাণ করেছিলেন আমাদের প্যানেল বৈধ, কিন্তু এখন তার প্রতি আমাদের প্রশ্ন, যখন বৈধ প্যানেল থেকে আমরা চাকরি পাচ্ছি, সেই সময় প্যানেলের বাইরের প্রার্থী নিয়ে এসে কেন আপনি কি বলতে চাইছেন? বিকাশবাবু, আপনার উদ্দেশ্যটা কি? এসএসসিতে একজন চাকরি পেতে পারেন লিখিত ও ভাইবার পর, যারা সেটা করেননি কিভাবে তাদের পেশ করাবেন? এটাই চাকরি প্রার্থীদের প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালে শারীর শিক্ষা কর্মশিক্ষা পরীক্ষায় বিজ্ঞপ্তি বেরিয়েছিল। 2017 সালে পরীক্ষা হয় এবং 2018 সালে পরীক্ষার ফল প্রকাশ হয়। তবে সেই সময় ফলাফল নিয়ে আদালতে যান আর 1280 জন পরীক্ষার্থী উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এই চাকরি প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়, এরপরেই নতুন করে মামলা করা হয়। এই মুহূর্তে সেই মামলা চলছে কিন্তু সুপ্রিম কোর্টে। 5ই ফেব্রুয়ারি রাজ্যকে হলফনামা জমা করার উদ্দেশ্য দেওয়া হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন যে চাকরি প্রার্থীদের তোপের মুখে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসএলএসটি চাকরি প্রার্থীরা বিকাশবাবুকে কি বললেন যে আইনের পথে চলবে, যোগ্যরাই চাকরি পাবে, অযোগ্যরা বাতিল হবে, এটা কিন্তু বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি প্রার্থীদের উদ্দেশ্য। কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একসময় এই এসএলএসটি চাকরি প্রার্থীদের যোগ্য ন্যায় পাওয়ার আশায় কিন্তু তাদের পাশে ছিলেন। এখন কিন্তু উল্টো সুরে কথা বলছেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা যাক 5ই ফেব্রুয়ারির মধ্যে যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, আগামী 7ই ফেব্রুয়ারি কিন্তু এই মামলার শুনানিতে কি হয় আমরা অবশ্যই চোখ রাখবো।